সাজি, এখন তো আমি তোমার মধ্যেই আছি। এখন তোমার আমায় ডাকার কোনো প্রয়োজন নেই, কারণ এখন শ্যাম আর সাজি একাত্ম হয়েছে। রাধামা, সেদিন সাজি আর শ্যাম এক হয়ে যায়, যেমন শিব আর পার্বতী, যেমন নারায়ণ আর লক্ষ্মী, ঠিক তেমন সাজি আর শ্যাম। একদম। আর নবরাত্রিতে এই জন্যই আমরা সাজি মায়ের পুজো করে থাকি। মা, সাজি মায়ের কাহিনী তো তুমি শোনালে, কিন্তু এটা তো বললে না যে ইন্দ্রপুত্র জয়ন্তর কি হলো। শ্যামকে পাওয়ার পরে সাজি মা শ্যামকে নিয়ে নিজের বাবার কাছে আসে। বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে শ্যাম আমার সখা। আর দেখো, আজ আমি শ্যামকে আমার সঙ্গে এনেছি। আমাদের ক্ষমা করে দিন মহারাজ, আমি জয়ন্তর দুষ্কর্মের কথা জানতে পেরেছি। আপনি ওকে যে দণ্ড দিতে চান দিতে পারেন। দেবরাজ, নিজের অপরাধ বোধ হওয়া সব থেকে বড় শিক্ষা। আমি তো শুধু এটুকুই চাই যে আমাদের রাজ্যে যেন এরপর থেকে কোনো পুষ্প চুরি না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আজকের পরে জয়ন্ত এই পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এবার আমাকে অনুমতি দাও বাবা, আমাকে শ্যামের সঙ্গে যেতেই হবে, কারণ এখন সাজি আর শ্যাম একই। জগৎ জননীকে নিজের কন্যা রূপে পেয়ে আমি ধন্য হলাম। চলো সাজি, চলো শ্যাম। বলো সাজি মায়ের জয়, বলো সাজি মায়ের। মা, আমি এখন নিজের হাতে সাজি মায়ের মূর্তি বানাবো। রাধামা, শুধু এটুকুই নয়, তোমাকে সাজি মায়ের গানও গাইতে হবে নিজের সখীদের সঙ্গে নিয়ে। অবশ্যই মা, এবার বর্ষানায় নবরাত্রিতে সাজি মায়েদের পুজো করা হবে, তার ব্যবস্থা করবে রাধা। চলো সখীরা, এবার আমাদের সাজি মায়ের মূর্তির জন্য মাটি নিয়ে আসতে হবে, কালো মাটি। আর যদি কানাই আমাকে সাজি মায়ের ব্যাপারে কোনো প্রশ্ন করে, তাহলে আমি তাকে সব বলে দেব। চলো সখীরা। ভদ্রাক্ষ, মহিষাসুরের দেহ তো তৈরি হয়ে গেছে। আমি তোমাকে অসুর কুলভূষণ মহিষাসুরের মস্তক তৈরি করতে দিয়েছিলাম। এত ছোট্ট একটা কাজ করতে এত দেরি হচ্ছে কেন? ভগবান, ধরে নিন যে কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, শুধু একটু হয়ে গেলে দেখাও। এবার কি বলি বলুন তো? যাওয়ার কথা ছিল মথুরা, পৌঁছে গেছি বৃন্দাবন। ভগবান, এক জিনিস বানাতে চাইছিলাম, অন্য জিনিস বানিয়ে ফেলেছি। যেটা বানিয়ে ফেলেছো সেটাই দেখাও। নারায়ণ নারায়ণ, প্রভু এ কি অনর্থ হচ্ছে?
অসুর রাজ কংস মহা অসুর মহিষাসুরের মূর্তি বানাচ্ছে। মহিষাসুর আর কংস একসাথে? প্রভু, আমি তো কোনো বড় সংকটের আভাস পাচ্ছি। দেবর্ষি, এর উত্তর তো কেবলমাত্র আপনার মাই দিতে পারেন, কারণ অতীতেও ওনার শক্তিরূপ দুর্গা মহিষাসুরকে সংহার করেছিলেন। দেবর্ষি, কানাই শক্তিবীজ মন্ত্র দ্বারা কংসকে মথুরার সীমানায় বেঁধে রেখেছে। ও মথুরার বাইরে বেরোতে পারবে না, আর এই কারণেই সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজছে। কিন্তু মা, এর সাথে মহিষাসুরের মূর্তি গড়ার কি সম্পর্ক? দেবর্ষি, কানাই যে দেবী শক্তি দিয়ে কংসকে বেঁধে রেখেছে তার সম্মুখীন কংসও হতে পারবে না, আর এই সত্যটা কংস নিজেও জানে। সেই কারণেই ও নবরাত্রির আগেই আসুরিক শক্তি জাগ্রত করার প্রয়াস করছে, যার সাহায্যে ও মথুরা থেকে বেরিয়ে কানাইয়ের কাছে যেতে পারবে। নারায়ণ নারায়ণ, আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। ভদ্রাক্ষ, বলো কিছু। আমি কিছু বলতে পারছি না ভগবান। বাবা মহিষাসুর বানাতে গিয়ে কিছু ভুল, কিছু ত্রুটি হয়ে গেছে ভগবান। ভুল আমি শুধরে দেব, তুমি আমাকে দেখাও তো আগে। আমার মুখ? মহিষাসুরের শরীরে মহিষাসুরের মুখের পরিবর্তে আমার মূর্খ! তুমি কি আমাকে মহিষাসুরের অবতার ভাবছো? আমি তো কণায় কণায় আপনাকে দেখতে পাই ভগবান। আমি বানাতে গেছিলাম মহিষাসুরের রূপ, আর হয়ে গেলেন আপনি। এবার ভুল তো করেই ফেলেছি ভগবান। এবার আপনি যা শাস্তি দিতে চান দিয়ে ফেলুন, আমি সব মাথা পেতে নেব। আচ্ছা ভগবান, একটা কথা বলবো? এই রূপে কিন্তু আপনাকে বড় ভালো লাগছে। এই মহিষাসুরের রূপে আপনাকে সত্যিই ভালো লাগছে। এমন মনে হচ্ছে যেন আপনি ওনার মান আরো বাড়িয়ে দিচ্ছেন। এই ভগবান, ঠিকই বলেছ তুমি ভদ্রাক্ষ। এমনিতেও আমি মহিষাসুরের শরীরে প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছি। তার চেহারাও যদি আমার মতো হয়, তাহলে তাতে দোষের তো কিছু নেই। আচ্ছা ভগবান, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না, যে আপনি মহিষাসুরের দ্বারা এই নবরাত্রিতে কি করতে চলেছেন? সর্বনাশ! এই নবরাত্রিতে ধর্মের সর্বনাশ হবে, আর অধর্মের হবে পুনর্স্থাপন।
शुभ नवरात्रि में निमंत्रण पावन मेल को, शुभ नवरात्रि में निमंत्रण पावन मेल को। घर दुर्गे की पूजा में हम बेल के पत्र चढ़ाते हैं। हे माँ अम्बे काली दुर्गे दे आशीर्वाद हमको, शुभ नवरात्रि में निमंत्रण पावन मेल को, शुभ नवरात्रि में निमंत्रण पावन मेल को। বৃষভানু মশাই, বিল্ল নিমন্ত্রণ বিধি আরম্ভ করুন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপিবা যৎসরেত পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তরে সূচি ওং নারায়ণী নমস্তুতে। আজ আমরা এই বিল্ল বৃক্ষকে নিমন্ত্রণ করেছি যাতে উনি মায়ের পুজোয় আমাদের সঙ্গে থাকেন। আমরা পুনরায় আপনাকে নিতে আসব, কারণ আপনারই পত্র দ্বারা মহাদেব মা দুর্গার নেত্রকে সজীব করেছিলেন, আর সেই শক্তিশালী নেত্র দিয়েই দেবী শক্তি অসুরদের সংহার করেছিলেন। সেজন্য হে বিল্লবৃক্ষ, এই নবরাত্রিতে আপনি যতক্ষণ না আমাদের গৃহে আসছেন ততক্ষণ আমাদের শক্তি আরাধনা পূর্ণ হবে না। নারায়ণ নারায়ণ। মা, কত মনোরম দৃশ্য! আপনার রাধা রূপে দুর্গা, কালী, সাঁঝি স্বয়ং দাঁড়িয়ে আছে, আর কত মন দিয়ে নিজের কাহিনী শুনছে। রাধা কেবল কাহিনী শুনছে না দেবর্ষি, বরং ও নিজের কাহিনী শুনে প্রেরণাও পাচ্ছে। রাধা, 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 রাধা। গিরিধর কাকা, তুমি কোনো স্বর শুনলে? না তো রাধামা, কেমন স্বর? এক্ষুনি কেউ আমার স্বরে আমাকে ডাকছিল। তাহলে রাধামা, সেটা তোমার অন্তরের স্বর, তুমিই শোনো তা। আমরা তো এখন ওনার কথাই মন দিয়ে শুনতে চাই। নবরাত্রিতে সব অশুভ শক্তি জাগ্রত হয়, সেজন্য মা তাদের সংহার করতে আসেন। রাধা, এটা আমার কোনো অন্তরের স্বর নয়, আমাকে কেউ এই দিক থেকে ডাকছে। রাধা, রাধা, রাধা কোথায়? গুরুদেব, আপনার আদেশ আমরা কি করে অমান্য করতে পারি? আপনি যদি কানাই আর অর্জুনকে কোনো বিশেষ কাজের জন্য নিয়ে যেতে চান, অবশ্যই নিয়ে যেতে পারেন। কিন্তু যতক্ষণ দেবী কুন্তী অর্জুনকে সঙ্গে নিয়ে যাবার অনুমতি না দিচ্ছেন, আমি দুজন বালককে কি করে সঙ্গে নিয়ে যাব? গুরুদেব, অর্জুন আপনার সান্নিধ্য পাবে, এটা তো আমার কাছে সৌভাগ্যের বিষয়। অর্জুন আর কানাই একে অপরের সঙ্গে এমন ভাবে মিশে গিয়েছে যে ওদের আলাদা করা খুবই কঠিন। কানাই, অর্জুন, পুত্র, তোমরা দুজন আমার সঙ্গে যাবার জন্য কি প্রস্তুত? হ্যাঁ গুরুদেব। মা, তুমি আমার জন্য চিন্তা করো না। গুরুদেবের কাজ শেষ করে আমি তোমার কাছে আবার ফিরে আসবো মা। কিন্তু কানাই, আমরা সবাই তো বর্ষানায় যাচ্ছি। অবশ্যই নন্দরানী, আমি নিজে ওদের দুজনকে বর্ষানায় পৌঁছে দেব। ঠিক আছে গুরুদেব। কানাই, অর্জুন, এসো। নারায়ণ নারায়ণ, এ কি অনর্থ হচ্ছে প্রভু? নন্দলাল তো ঋষি গর্গাচার্যর সাথে যাচ্ছে। ও তো আসন্ন সংকটের ব্যাপারে কিছুই জানে না। কংস মহিষাসুরের তত্ত্বকে পুনর্জীবিত করছে।
এবার এই পাপী মহিষাসুরকে কে আটকাবে প্রভু? দেবর্ষি, মানুষের জীবনের গতি আর দিশার নির্ধারণ কেবলমাত্র নিয়তিই করে, আর তাই নন্দলালও নিয়তি অনুযায়ী তার কর্ম করছে। এটাই মানবতার প্রথম ধর্ম। সে তার কর্ম অন্য কারোর কর্মের সাথে প্রভাবিত হতে দেবে না, না হলে তার জীবনের অর্থই বদলে যাবে। আর নন্দলাল জানে যে এই কর্মের দ্বারা সে আগামী দিনে ধর্মের স্থাপনা করে অশুভ শক্তিকে দূরে সরিয়ে এক মুক্ত সমাজ গড়ে তুলবে। আর তাই ও আজ ঋষি গর্গাচার্যের সঙ্গে যাচ্ছে, কারণ ও শুধু আজকের সংকট নয়, বরং ভবিষ্যতে এই সংসারের সমস্ত সংকট দূর করতে চায়। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু। রাধা, আমি এখানে রাধা। আমি এখানে কবে থেকে তোমার অপেক্ষা করছি। এই শর্ত ওই বৃক্ষের পেছন থেকে আসছে। রাধা, 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 তুমি এখানে কি করছো? বাবা, এখানে কেউ ছিল? এখানে তোমার কোনো সুখী নয় তো? না বাবা, সখী ছিল না। এমন মনে হচ্ছিল যেন আমি নিজেই নিজেকে ডাকছিলাম। রাধা মা, তুমি ছাড়া এখানে আর কেউই নেই। বাবা, তাহলে আমাকে কে ডাকছিল? মা, মাঝে মধ্যে বনে নিজের স্বরই শোনা যায়। চলো মা, গৃহে ফিরে আমাদের দেবীর পুজোরও প্রস্তুতি নিতে হবে। চলো এসো। চলো এসো। রাধা, তোমার আর আমার তাড়াতাড়ি মিলন হবে। খুব তাড়াতাড়ি শ্যামের সাজির সঙ্গে কানাইয়ের রাধার মিলন হবে। আর তখন তুমি আমার সত্যটা জেনে যাবে রাধা। গুরুদেব, আপনি আমাকে আর অর্জুনকে হঠাৎ করে কেন ডাকলেন? কোনো বিশেষ কারণ? প্রভু, আপনি হলেন সর্বজ্ঞ, সবকিছুই তো জানেন। গুরুদেব, আমি তো শুধু আপনার শিষ্য আর আপনার আদেশের অপেক্ষা করছি। সাংসারিক নিয়ম পালনের কারণেই তো আপনি পরম অবতার প্রভু। প্রভু, কানন বনে ঋষি গান্ডীব বহু বছর ধরে নরনারায়ণের তপস্যা করছেন। ঋষি গান্ডীব? হ্যাঁ প্রভু, আপনি নারায়ণের অবতার আর অর্জুন নরের। সেজন্যই আমি আপনাদের দুজনকে এখানে এনেছি প্রভু, কারণ সময় এসে গেছে ঋষি গান্ডীবকে তার তপস্যার প্রতিফল প্রদান করবার। যথাজ্ঞা গুরুদেব। জীবনে প্রথমবার তোমার কোনো কাজে আমার মন খুশিতে গদগদ গদ হয়ে উঠল। ভুল করে হলেও তুমি মহিষাসুরের শরীরে মহিষাসুরের মুখের স্থানে আমার মুখ লাগিয়ে আমার চিরসঞ্চিত অভিলাষকে প্রাপ্ত করার পথ খুলে দিয়েছ। ভগবান, আপনার এই চির সঞ্চিত অভিলাষ, এই অভিলাষ কি ভগবান বলুন না? সমগ্র সংসার জানে মূর্খ, পরম অবতার শ্রীকৃষ্ণের মৃত্যু আমাকে ডাকছে। একটা কথা ভগবান, কানাইয়ের মৃত্যু কানাইকে আপনার কাছে নিয়ে আসতে পারে, এই কথাটা আমি বুঝতে পেরেছি। কিন্তু কানাইয়ের মৃত্যু আপনাকে কানাইয়ের কাছে কি করে নিয়ে যাবে ভুলে গেলেন নাকি আপনি? আপনি মথুরার সীমা লঙ্ঘন করতে পারবেন না। তোমার কি মনে হয় ভগবান কংসের কাছে অসম্ভব বলে কিছু আছে? না ভগবান, মথুরার সীমা লঙ্ঘন করা ছাড়া
সব কাজ সম্ভব। এবার অসম্ভব কাজও সম্ভব হবে। ভগবান কংসের শরীর মথুরার বাইরে যেতে পারে না, ভগবান কংসের আত্মা তো যেতে পারে। ভগবান আত্মা? একলা আত্মা? শরীর ছাড়া আত্মা কি করবে ভগবান? আত্মা একা একটা ঘাসও তুলতে পারে না, তলোয়ার চালাবে কি করে? ভগবান কংসের আত্মা স্বেচ্ছায় নিজের শরীর নির্বাচন করতে পারে। চলো না সাথে। সখা কানাই, এই এত বড় বনে আমরা ঋষি গান্ডীবকে খুঁজবো কি করে? সখা, খুঁজতে তো হবেই, কারণ যদি আমরা গুরুদেবের কাজ সঠিক সময় শেষ করে বর্ষানায় না পৌঁছই, তাহলে ওই গোপিনী আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। নারায়ণায় নমঃ। কি হলো সখা? তুমি কি শোনার চেষ্টা করছো তখন থেকে? অর্জুন, তুমিও শোনো। ওম নমঃ নরনারায়ণায় নমঃ। ওম নমঃ নরনারায়ণায় নমঃ। সখা, এটা তো নর আর নারায়ণের মন্ত্র। তার মানে যে ঋষি গান্ডীব এখানেই আছেন। আমাদের শুধু মন্ত্রর ধ্বনি যেদিক থেকে আসছে সেদিকে যেতে হবে।